গণতন্ত্রের মুখে পদত্যাগ করে ১৭ বছরের ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয়ে আছে শেখ হাসিনা। তবে যে দেশের শাসক হিসেবে তিনি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে জনগণের তার প্রতি ক্ষোভও কম ছিল না। ভারত বাংলাদেশের প্রতিবেশী হলেও হাসিনার সাথে ভারতের সম্পর্ক ছিল বিশেষ। ভারতের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে। কিন্তু এখন কি ঘটছে? হাসিনার দেশ ত্যাগের পর ভারতের এখন কি পরিকল্পনা রয়েছে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ওয়াশিংটনে সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে ট্রাম্পের সাথে বৈঠক শেষে সাংবাদিকরা বাংলাদেশের বিষয়টি তুলে ধরেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশের সরকার পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের ভূমিকা আছে কিনা। ট্রাম্প এই প্রশ্নের উত্তরে বলেন, মোদী ভালো জানবেন। অর্থাৎ তিনি প্রশ্নের উত্তরটি মোদীর দিকে চাপিয়ে দেন। তবে মোদী বিষয়টি একেবারেই এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান। এদিকে ভারত এখনও হাসিনাকে বাংলাদেশের সরকারের আসনে বসানোর চেষ্টা যেন চালিয়েই যাচ্ছে। সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী ব্রিটেনে গিয়ে বাংলাদেশ বিষয়ে আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান যে তারা বাংলাদেশ সহ নানা আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তবে বাংলাদেশ বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। টাইমস অব ইন্ডিয়া জানায়, ব্রিটেনের প্রধানমন্ত্রীর সাথে বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও বাংলাদেশ প্রসঙ্গে কিছুই প্রকাশ করা হয়নি, তবে এর আগে ২০২৪ সালে হিন্দুস্তান টাইমস জানিয়েছিল হাসিনা ব্রিটেনে যেতে চেয়েছিলেন। তবে ব্রিটিশ সরকার তখন হাসিনাকে আশ্রয় দিতে নাকচ করেছিলেন, কারণ তারা তাদের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে যেতে চায়নি। অতএব ভারত এবং ব্রিটেনের আলোচনা বাংলাদেশ নিয়ে কি দিক নির্দেশনা দেয় তা এখনো ঘোলাটে। তবে এ বিষয়ে একটা কথা নিশ্চিত, ভারত এখনো হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, কিন্তু সে পথে যেন একাধিক বাধা রয়েছে।